আমাদের রান্না বান্না সব কমপ্লিট, এখন বিরিয়ানি সাজানোর পালা চলছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কালকে যেহেতু আমাদের বাড়িতে রাত্রিবেলা কীর্তন হয়েছে এবং কীর্তনের প্রসাদে ছিল লুচি আলুর দম, তাই আজকে সকালবেলা আর লুচি তরকারি করলাম না, তাই সকালবেলা আজকে ভাত হচ্ছে। তো এই যে বোন আর মেজোজা ওখানে আলু কাটছে, আর এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে এক হাঁড়ি, আর এক হাঁড়ি হবে। আর এখানে এই যে দুপুরের মানে সবজি কেটে রেখেছে মেজোজা, আর এখানে এই যে ডাল হয়ে গেছে। তো ভাত, ডাল আর আলু পেঁয়াজ ভাজা আর মাছের ঝোল। সকালবেলা আজকে এটাই খাওয়া হবে। সাধারণত আমাদের বাড়িতে মানে কোনো অনুষ্ঠান হলে বাড়ির সবাই মিলে যখন পরের দিন আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করি তখন লুচিই হয়। যেহেতু কালকে রাত্রেবেলা লুচি হয়েছে তাই জন্য আজকে সকালে ভাতের আয়োজন। আর এখানে এই যে ছোটো যা পেঁয়াজ কাটছে, পেঁয়াজ কাটতে গিয়ে ছোটো যা কান্নাই করে দিচ্ছে। দেখো, তাই নিয়ে আমরা সবাই বসে বসে হাসাহাসি করছিলাম, বোন, মেজোজা, আমি সবাই মিলে। আর এখানে দেখো মাছের ঝোল হয়ে গেছে, 2 হাঁড়ি ভাতও হয়ে গেছে, আর ডাল তো হয়ে গেছে, তোমাদেরকে আগেই দেখালাম মুসুর ডাল হয়েছে। আর এখানে এই যে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই হচ্ছে সকালের মেনু। সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে আবার দুপুরের রান্না বান্না করব। গল্প করলো না মা, তো আমার মা। কি হয়েছে? হ্যাঁ, সকালের সমস্ত রান্নাবান্না সব কমপ্লিট, তোমাদেরকে তো বললামই মেনু। এখন এইগুলো সব ওখানে নিয়ে যাব আর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হবে। তো চলো, এই যে দেখো বোন সবাইকে খেতে টেতে দিচ্ছে, আর সমস্ত কিছু নিয়ে এসেছি যা যা রান্না হয়েছে, আর বোন এখানে খেতে দিচ্ছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, তারপরে আবার দুপুরের রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এখানে এই যে ছোটো যা মাংস ধোবে, ও মানে চিকেনটা ওই ধুয়ে দেবে, আর এখানে চাটনি হচ্ছে, এদিকে ছোটো যাই স্যালাডটা কেটে রাখলো। আর এখানে আজকে দুপুরের মেনুটা বলে দিই। দুপুরের মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা আর চাটনি, একদম সিম্পল মেনু। সকালবেলা যেহেতু মাছ ভাত খাওয়া হয়েছে তাই জন্য দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হবে। আর আমাদের এরকম মানে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই এরকম একসাথে মিলে মিশে রান্না বান্না খাওয়া দাওয়া সবাই একসাথে হয়, এটা আমার খুব ভালো লাগে। বোন এই যে বিরিয়ানির মাংসটা করছে, আর এখানে চিকেন কষাটা হয়ে গেছে, আর বিরিয়ানির মাংসটাও কষানো হয়ে গেছে, আলু দিয়ে কষানো হয়ে গেছে। আর এখানে এই যে রাইসটা হচ্ছে, তো রাইসটা হয়ে গেলে তারপরে হচ্ছে বিরিয়ানিটা দমে বসাবে, তাহলেই মোটামুটি হয়ে যায়। বিরিয়ানিতে দেওয়ার জন্য মেজো এখানে মশলা রেডি করছে। আর ওদিকে আমার আজকে তো দুপুরবেলা তো আর বেশি কিছু রান্না হয়নি, তো মোটামুটি সব রান্না হয়ে যাওয়ার পরে গ্যাসটা মুছে নিয়েছি, আর যেটুখানি বাসন ছিল সব মেজে নিচ্ছি। সুন্দর লাগে পিসি, চিন্তা করতে হবে না। দেখ আমার ভাসিরা কি বলছে, পিসি তোরা তো সাজলে, তোরা সব সময় সুন্দর লাগে। পিসির তো সব সময় সুন্দর লাগে। এবার বল, আমাদের রান্না বান্না সব কমপ্লিট, এখন বিরিয়ানি সাজানোর পালা চলছে। এই বাপি, তুই একটু ছান করে নে না। বোন টুলটাই বসবি একটু। এখন এই যে বোন বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছে দমে বসাবে বলে। এমনি তো মোটামুটি সব হয়েই গেছে, শুধু এই দমে বসিয়ে তারপরে বোন স্নান করতে যাবে, আর তারপরে হচ্ছে সবাইকে খেতে দিতে দেবো। আর আজকে না তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, বেশি কিছু তো শুধু দুপুরবেলা রান্না হয়নি, তো দুপুরবেলা শুধু বিরিয়ানি, মানে বিরিয়ানির মাংসটাই একটু করতে যা সময় লেগেছে। আর দেরাদুন রাইস করতে তো বেশি সময় লাগে না, তো এই কারণে ঝটপটই হয়ে গেছে রান্না বান্না। তো এখন ওই 1:45 মতন বাজে। নিচে আগেগুলো দিলে তো ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারতে পুরাই দিয়ে দে। নুন দিয়ে রাখলে না বেরেস্তা একদম ই থাকে, মচমচা হয়ে যায়। দুজন
মধ্যে দিলে হয়ে এখন যাবে। মাংস দিস না, ওই ভাতটা দিয়ে নে। অনেকটা একটু ঝোল কালার আছে, কালার ঝোল মাখ, নেই মাখ মতন হয়েছে। একদমই না। আর দিস না, আবার একটু উপরে না, রেখে আমার উপরে না, এটাই লাস্ট। লাস্ট লেয়ার। উপর দিয়ে দিবি, হ্যাঁ মেজো? হ্যাঁ, বেরেস্তা করতে বেশি না। রইলো তো পরে। বেরেস্তাটা দে, বেরেস্তা দে, তারপরে দেবো। কি? হ্যাঁ, না ঘি এই প্রথম ঘিতে দিছন দিয়েছে তখন ভিডিও হয়েছে। এইবার যখন এই দেবো তখন তো নেই। তো বন্ধুরা দেখো, বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, আর এখন এই যে দমে বসাবো। তো এই গ্যাসের মধ্যে চাটুটা বসিয়ে দিয়েছি, আর এই বোন বিরিয়ানির গামলাটা ওর উপরে বসিয়ে দিচ্ছে, তারপরে ঢেকে দেবে। আর এই কয়েকটা বোতল খালি হয়েছে, তো আমি ভাবলাম অ্যাকোয়া থেকে ভরেই রেখে দিই। তো এই কারণে এখন এই বোতলগুলো সব ভরবো, তাই জন্য এখানে রেখেছি আর কি। এই যে বিরিয়ানিটা দমে বসানো হয়ে গেল, 20-25 মিনিট একটু থাকবে দমে, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমি এখন জলের বোতলগুলো ভরে নেবো। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দাঁড়া মা, দিয়ে নি, তারপর একটু দেখে নিচ্ছি। আমার কেন? আমার মা কই? কই আমার তো? দেবো কেন না? বাবা তুমি খাবা না বাবা? হ্যাঁ, বলছি জানে। বাবা দোকানে গেছে। তো দুপুরের বিরিয়ানি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে বোন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, আর সব বাচ্চারাই বসেছে, আর ওরা 3 ভাই বসবে, মানে মেজদা, ছোটদা আর আমার হাজব্যান্ডও বসে পড়েছে খেতে। তো ওদের সবার খাওয়া হয়ে গেলে তারপরে এই যে আমরা সবাই খেতে বসেছি। জামাইবাবু, বোন আর আমরা 3 যা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। খুব ভালো লাগে জানো তো। মানে এরকম আমাদের বাড়িতে মাঝে মধ্যেই তো হয়, তোমরা তো দেখোই। আমার খুব ভালো লাগে, মানে আমরা সবাই মিলে একসাথে রান্না বান্না করি, একসাথে খাওয়া দাওয়া করি এক জায়গায়, বেশ আনন্দ হয়। আমরা যখন একসাথে ছিলাম তখনও আমাদের এরকমটাই হতো। আর তারপরে খাওয়া দাওয়া করে এসে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে, সবাই মিলেই গুছিয়ে গাছিয়ে তারপরে এই যে এখন বসে বসে গল্প হচ্ছে। আমরা 4 জনা বসে গল্প করছি, মানে আমরা 3 যা আর বোন 4 জনা বসে গল্প করছি। আর ওদিকে সবাই সবার মতন রয়েছে, আর ওরা ওদের মতন খেলাধুলো করছে। এই তো গল্প করতে করতে আর কি এখন বিকালটা এইভাবেই কাটবে। ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা 1 কাপ চায়ের সাথেই তোমাদের গুড ইভিনিংটা জানালাম। বোনরা চলে গেল, আর আমি একটু চা করলাম, হাজব্যান্ডকে চা দিলাম, আর আমি এই যে নিয়ে আসলাম এখন চা বিস্কুটটাই খাবো। আজকে যেহেতু দুপুরবেলা রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য আর অন্য কোনো কিছু আর খাবো না। সেমন খিদেও পাইনি। আর ওই যে জিয়াকে হচ্ছে বর্নভিটা দিয়েছি আর বিস্কুট দিয়েছি, ওটাই খাচ্ছে। দুধ দিয়ে বর্নভিটাটা গুলে দিয়েছি আর বিস্কুট দিয়ে খাচ্ছে, সোনাও তাই। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।